নতুন বউ ঘরে এলো, হ্যাঁ আনন্দ তো হবারই কথা। আনন্দ আনন্দ মহা আনন্দ, এলো লালার ঘরে নতুন বউ। এত আনন্দে দিন চলেছে, দিন যাচ্ছে, দিন পার হতে হতে 1 বছর যেতে না যেতেই তার একটা পুত্র সন্তান হলো। ছেলের নাম দিল কি? ভগবানের নামে নাম দিল নারায়ণ। আহা, ভগবানের নামে নাম দিলেন। এবার আপনারাই বলুন না, এখন বর্তমান যেসব ছেলে মেয়েরা জন্ম নিচ্ছে তাদের মা বাবারা কি নাম রাখে? ওই যে সিরিয়ালে আর সিনেমায় যেসব নাম নতুন নতুন বেরিয়েছে খুঁজে খুঁজে ওইগুলোই রাখে। বাহুবলী আছে নাকি? বাহুবলী আছে এখানে? তা মা, এখন যদি কেউ ভগবানের নামে নাম রাখার কথা বলে, যারা গুরুজন আছেন, কি বলে? ওসব চলবে না, পুরানো হয়ে গেছে, ব্যাকডেটেড। এখন নতুন নতুন নাম বেরিয়েছে। কি নাম? ওই যে প্রসেনজিৎ, চিরঞ্জিত, দেব, জিৎ, লালটু, পল্টু, ঝন্টু, ওই যে সন্টু। আগেকার সময় কেন ভগবানের নামে নাম রাখতেন? যে এই জন্যই রাখতেন, হাজার কর্মের মধ্যে দিয়ে যদি একবার প্রভুর নামটা উচ্চারণ করা হয়, মানে ছেলের নাম ধরেও ডাকা হয়, সেই নাম প্রভুর নামে তো স্মরণটা করা হবে। সেই জন্যই ভগবানের নামে নাম রাখতেন। তার একটা প্রমাণ বাবা, অজামিলের অনেক সন্তান। হ্যাঁ, তা অজামিলের অনেক সন্তান বলে সে কি নাম রাখবে, প্রত্যেকের নাম যদি মনে না থাকে, সেই জন্য প্রত্যেকের নাম রেখেছিল 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, এইভাবে নাম রেখেছিল। অবশেষে যে কনিষ্ঠ পুত্র, তার নাম দিয়েছিল নারায়ণ। এবার যেদিন অজামিল কিন্তু ভগবানকে ভালোবাসতেন না, কিন্তু শেষের দিন অন্তিম সময়, সেই সময় নিজের পুত্রকে ডেকেছিল, অর্থাৎ নারায়ণকে ডেকেছিল। কোন নারায়ণ? নিজের সন্তানের নাম নারায়ণ। ওই নারায়ণকে ডেকেছিল অন্তিম সময়, যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে শয্যাশায়ী, ঠিক সেই সময় নারায়ণকে চিৎকার করে ডাকছে নিজের পুত্রকে, আর তার এক ডাকে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে যায়। তাই বাবা, সন্তানের নাম সর্বদাই ভগবানের নামে রাখতে হয়, তাতে একসঙ্গে 2 কাজ হয়। এবার দেখুন, ছেলের নাম রেখেছে নারায়ণ, আর তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। অর্থাৎ পরিবারে কতজন হলো মা? 4 জন, তাই তো? এত সুন্দর ভাবে দিন যায়, মহা আনন্দ। দেখতে দেখতে হঠাৎ একদিন তার বাড়ির সামনে, অর্থাৎ জমিদারি মহলের সামনে এসে দাঁড়ালো এক ভিখারি। ভিখারি এসে চিৎকার করে ভিক্ষা চাইছেন, ভিক্ষাং দেহি। যেই না ডেকেছে, সঙ্গে সঙ্গে লালা ধীরে ধীরে সেই সদর দরজার সামনে এসে দাঁড়িয়েছে। এসে সেই ভিখারিকে বলছে, ভিখারি তুমি ভিক্ষা নেবে? কেন? তুমি ভিক্ষা নিয়ে কি করো? দাঁড়ে দাঁড়িয়ে আছে ভিখারি, বলছে, বাবু আমি ভিক্ষা করি কেন জানো? শুনে নিন মায়েরা, এখানে যত ভক্ত আছেন একটু মন দেবেন। এক ভিখারি, সে ভিক্ষা কেন করে? কেউ করে নিজের দেহটাকে রক্ষা করার জন্য, আর কেউ করে ভগবানের সেবার জন্য। তা সেই ভিখারি বলছে, বাবু আমি কেন ভিক্ষা করি জানো? শোনো তাহলে। বাবু গো, 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 বাবু আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও বাবু
আমি হলাম দিন ভিখারি। ও বাবু আমি হলাম দিন ভিখারি। সে তো বুঝলাম তুমি ভিখারি, কিন্তু ভিক্ষা নিয়ে করো কি শুনবে? আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো, বাবু গো, বাবু গো ও বাবু আমার ঘরে আছে ওই গিরিধারী। তাই দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। আমার ঘরে আছে ওই গিরিধারী, হরি বল। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি। কি জন্য? ঘরে গিরিধারীর জন্য ভিক্ষা করি। আর কি করি জানো বাবু? শোনো, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদে। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদে। তার সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি, আমি হলাম দিন ভিখারি। বাবু আমি হলাম দিন ভিখারি। নিতাই গৌর হরি বল। দিন ভিখারি। প্রতিদিন যা ভিক্ষা পাই গিরিধারীর সেবা দিয়ে আমি প্রসাদ পাই, এই হলো আমার কাজ বাবু। লালা বললেন তবে দাঁড়াও দাঁড়াও, ভিতরে গিয়ে অনেক দামি দামি রত্ন হিরে জহরত একটা পুটুলিতে বেঁধে ভিখারিকে বলছে ধরো, এই নাও। এতে কি আছে বাবু? অনেক দামি দামি রত্ন আছে, নিয়ে যাও, এগুলো তোমায় দিয়ে দিলাম। বাবু এগুলো দিয়ে কি হবে? কেন, আমার মতো ধনী হয়ে যাবে, যাও নিয়ে যাও। বেশ, ভিখারি কি করলেন মা, জমিদারের কাছ থেকে বিদায় নিয়ে এবার পুটুলিটা হাতে করে নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে। বাবু আমি আসি, এই বলে যখন এগিয়ে যাচ্ছে কিছুটা পথ গেছে মা, লালা কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে আছে বা। আর এদিকে ভিখারি কিছুটা পথে যাবার পর বেশ কিছুটা দূরে একটা বনের ভিতরে ওই পুটুলিটা ছুঁড়ে ফেলে দিল। আর যেই ফেলে দিয়েছে পিছন থেকে দরজায় দাঁড়িয়ে থাকা জমিদার লালা বলে উঠলেন, ভিখারি এত বড় সাহস তোমার, আমি যা কিছু দিয়েছি তুমি এইভাবে ফেলে দিলে, কেন ফেলে দিলে উত্তর দাও। ভিখারি বললেন, বাবু আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করনি? যা কিছু তোমায় দিলাম তুমি ফেলে দিলে, আবার বলছো অন্যায় করনি, কেন ফেললে তুমি বলো, উত্তর দাও। বাবু তাহলে শোনো, আমি যখন মাথায় করে নিয়ে এই পথে হাঁটতে হাঁটতে আসছি, হঠাৎ আমাকে কে যেন পিছন থেকে ডেকে বলল, ওরে ভিখারি এগুলো কি, কোথায় যাচ্ছিস এগুলো নিয়ে, এগুলো কি করবি তুই? জানো বাবু আমায় এও বলল, ফেলে দে ফেলে দে। আমি তো তোর কাছে কিছু চাইনি, আমি তো বলিনি আমায় রাজভোগ দিতে হবে। ওরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি রে, এসব সব ফেলে দে। এগুলো যদি নিয়ে যাস তাহলে ওই লালার মতো তোরও অবস্থা হবে, তার মতো অহংকারী হয়ে যাবি তুই। ফেলে দে, আয় আমার কাছে আয়, তুই যেমন ছিলি তেমনই হয়ে যা, আয় সব ফেলে দিয়ে আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। ভিখারি ও তুই আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ধরে। ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। শোন বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। তোরের খুদ যেমন তোর ভিখারান্ন তেমন। সে
সেবা দিতে ভুল করিস নে আমায়। সেবা দিতে ভুল করিস নে আমায়। ও সেবা দিতে ভুল করিস নে আমায়। ওরে আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ফিরে, ওরে আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে আই ভিখারি আই রে ফিরে। ভুলে যাস না মোহ ভরে আই ভিখারি আই রে ফিরে। সেবা দিতে ভুল করিস নে আমায়। সেবা দিতে ভুল করিস নে আমায়। সেবা দিতে ভুল করিস নে আমায়। ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে তুই তো ওই লালার মতোই দিনে দিনে আমায় ভুলে যাবি। যে কোনো একটা জিনিস যদি কেউ চায় মা, যদি কেউ বিষয় চায় ভগবান তাকে বিষয় দেয়। কেউ যদি ভগবানের কাছে ভক্তি কামনা করে, হে প্রভু যেন তোমার চরণে মতি ভক্তি থাকে, আমি আর কিছু চাই না, ভগবান তাকে ভক্তি দান করেন। তার একটা প্রমাণ আপনাদের বলি শুনুন। একদিন ভগবান স্বয়ং নিজে এবং দেবর্ষি নারদ দুজনে যাচ্ছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। হঠাৎ দেবর্ষি নারদ বলছে, প্রভু আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, তুমি কিছু খাওয়ার ব্যবস্থা করো প্রভু। তখন প্রভু বললেন, দেবর্ষি খিদে যখন পেয়েছে ব্যবস্থা একটা করতে হবে। কি করেছে মা? কিছুটা পথ গিয়ে দেখছে বেশ রাস্তার ধারে একটা 3তলা বাড়ি আছে। হরি বল। তখন দেবর্ষি নারদ বলছে, প্রভু দেখো দেখো, এই দেখো 3তলা বাড়ি আছে, নিশ্চয়ই বাড়িতে মানুষও আছে, আর মানুষ যখন আছে নিশ্চয়ই কিছু খাবারও পাওয়া যাবে, তাহলে চলো যাই। দুইজনে মিলে সাধুর বেশ পরিধান করে দ্বারে এসে দাঁড়িয়েছে। দরজার কাছে দাঁড়িয়েছে, ভিতরে যারা আছেন তাদেরকে চিৎকার করে ডাকছে, কেউ আছো ভিতরে? ভিতরে কি কেউ আছো? হঠাৎ জানালা থেকে একজন মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করছে, কি চাই? আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খাবার দেবে? এখানে হবে না, অন্য কোথাও যাও, আমাদের এখন সময় নেই। যেই না বলা, দেবর্ষি নারদ বলেন, দেখেছো প্রভু, এত বড় ধনী ব্যক্তি যার 1 থেকে 3তলা বাড়ি, এত ধন ঐশ্বর্য আছে, তথাপিও একটা দরজার কাছে একজন ক্ষুধার্ত ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাকে কিছু খেতে দিতে পারলো না। আর এর এত কিছু আছে, প্রভু তুমি অভিশাপ করে দাও, এমন অভিশাপ দেবে দেখতে দেখতে যেন তার সব কিছু শেষ হয়ে যায়, পথের ভিখারি হয়ে যায়। প্রভু বললেন, বেশ তাই হবে দেবর্ষি, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি যেটা বলেছো সেটাই হবে। কি করলেন প্রভু? দাঁড়িয়ে দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়েই মা আশীর্বাদ করে দিলেন। কি বললেন? 3তলা হয়েছে, আশীর্বাদ করি যেন এর দ্বিগুণ হয়। নিতাই গৌর হরি। হরি বল হরি বল। দেবর্ষি নারদ বলছে, প্রভু এ তোমার কেমন বিচার, যার আছে তুমি আবার তাকে দিচ্ছ কেন প্রভু? দেবর্ষি, তোমার তো এত কিছু জানার দরকার নেই, তোমার খিদে পেয়েছে, চলো দেখি অন্য কোথাও কিছু ব্যবস্থা করতে পারি কিনা। কিছুটা পথ যাবার পরে দেখছি একটা ছোট্ট কুড়ে ঘর, খড়ের ছাওয়া, ছোট্ট একটা কুড়ে ঘর, তার মধ্যে একজন বৃদ্ধা মা বসে আছে। এমন সময় সেখানে গিয়ে বলছে, কেউ আছে? বুড়িমা বলছে, কি চাই? তোমরা কারা? আমরা ক্ষুধার্ত, কিছু কি খেতে দেবে? ঠাকুমা, সেই বুড়িমা বলছে, ভিতরে এসো ভিতরে এসো। ভিতরে নিয়ে আসন পেতে বসতে দিয়ে বলছে, বাবা তোমরা বৈষ্ণব, আমার ঘরে এসেছো, কিন্তু আমার তো দেওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, এই দেখো আমার একটা গাভী আছে, সেখান থেকে অল্প একটু দুধ আমি পাই, সেটাই আমি সেবা করি। তবে যদি খেতেই চাও তাহলে আজ যে গাভী যে দুধটুকু দেবে এটুকু তোমাদের দুজনকে দিতে পারি। বেশ তাই হবে। এবার যেটুকু দুগ্ধ পেল মা, সেটুকু দুইজনকে ভাগ করে দিল। দেবর্ষি নারদ বললেন, প্রভু দেখো দেখো, একবার চেয়ে দেখো, যার কিছুই নেই, সামান্য একটু দুধ, তাও আমাদের দুজনকে দিয়ে দিল। প্রভু প্রভু গো, তুমি এক কাজ করো না, তুমি আশীর্বাদ করে দাও, তুমি বর দাও, যেন তার সমস্ত অভাব কষ্ট দুঃখ দূরীভূত হয়ে যায়, তিনি যেন সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারে। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, দেবর্ষি সত্যি তো, আমার তো মনে ছিল না। বেশ, তবে ভগবান কি আশীর্বাদ করলেন? যে গাভীটার দুগ্ধ আজ পান করলাম, যেন কয়েকদিনের মধ্যে এই গাভীটা মারা যায়। নিতাই গৌর হরি। দেবর্ষি নারদ বললেন, এ তোমার কেমন বিচার প্রভু? এ তুমি কি
করলে? যার এত কিছু আছে তুমি তাকে দ্বিগুণ করে দিলে, আর যার একটা গরু একটা গাভী নিয়েই জীবন কাটে সেই গাভীটাকে তুমি মেরে ফেললে। প্রভু, এ তোমার কেমন বিচার? দেবর্ষি, খোদা নিবারণ হয়েছে তো? হ্যাঁ, চলো ঘরে ফিরে চলো। ঠিক কিছুদিন পর প্রভু বললেন, দেবর্ষি চলো তো দেখি, যেখান থেকে দুগ্ধ পান করে এসেছি আমরা তারা সবাই কে কেমন আছে দেখে আসি। চলো প্রভু চলো। দুইজনে একসাথে গেলেন। মা কি দেখলেন? সেই যে কুড়ে ঘরের মধ্যে সেই বৃদ্ধা মা বসে বসে কৃষ্ণ 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 জপ করছে। দেবর্ষি নারদ কাঁদছে আর বলছে, প্রভু হে কি অপরূপ তোমার লীলা, একটু বুঝিয়ে দাও। প্রভু বললেন, দেবর্ষি শোনো, জাগতিক জগতের কোনো অর্থ যদি কারোর কাছে থাকে, সে পরমার্থিক জগতে ভগবানকে ভুলে যায়। তাই যে গাভী তার কাছে ছিল, এই গাভীর জন্য সে পরিপূর্ণভাবে গোবিন্দকে স্মরণ করতে পারছিল না, সম্পূর্ণ নিজেকে সঁপে দিতে পারছিল না, কারণ একটা বাধা তার ছিল, সে হলো গাভী। তাই গাভী যখন সরে গেল, অর্থাৎ গাভীকে যখন আমি কেড়ে নিলাম, তখনই কিন্তু পরিপূর্ণভাবে সে গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিয়ে গোবিন্দ ছাড়া তার জীবনে আর কেউ রইল না। হরি বল, হরি বল। ভগবানকে স্মরণ করতে শুরু করলো, কারণ তার পিছনে আর তো কোনো বাধা নেই, আর কোনো টান নেই। আর যে ব্যক্তির 3 তালা ছিল তাকে 6 তালা করে দিল, ধন ঐশ্বর্যে পরিপূর্ণ করে দিল। কেন? দেবর্ষি নারদ বললেন, প্রভু এর কারণটা কি? বলে, তবে শোনো, যে অর্থ চায়, যে ধন চায়, আমি তাকে আরো বেশি করে দিই। কেন দিই? যত আমি তাকে দেব তার মধ্যে সে ডুবে থাকবে, ওই ধন সম্পদের মধ্যে অহরহ দিন রাত না খেয়ে না ঘুমিয়ে ওই ধন সম্পদ নিয়েই চিন্তিত থাকবে। তার মধ্যে দিয়ে একবারের জন্য ভগবানকে ডাকার সময় তার হবে না। অর্থাৎ ধন সম্পদ আমি যত দেব, যে যত চাইবে আমি তত দেব, আর ধন সম্পদ যত সে পাবে তত দিনে দিনে আমি সরে যাব, তার জীবনে আমি থাকব না। আর ইহজগতের কোনো কিছু যার থাকবে না তার কাছে আমিই থাকবো না। তাই গৌর হরিব। তাই আজ ভিখারি বললেন, বাবু আপনার মতো অবস্থা আমার হোক, আমি সেটা চাই না, তাই সর্বস্ব আমি ফেলে দিলাম, এবার আমাকে বিদায় দিন বাবু। লালা বললেন, তাহলে তুমি আমার ঘরে থেকে হরিনাম কৃষ্ণ নাম করবে, আমাকেও শোনাবে, নিজেও করবে। তা কি করে হয়? আপনার এই মহলে যদি আমি থাকি, আপনার মতো অবস্থা আমারও হবে, দিনে দিনে আমিও আপনার মতো ভুলে যাব। তাই আমি চাই না, আমি এখানে থাকতে পারবো না, আমাকে বিদায় দিন বাবু। চলে গেল ভিখারি। যেই না চলে গেল, লালা মনে মনে চিন্তা করলেন, মনে মনে ভাবছেন, মা এক ভিখারির কাছ থেকে যে চৈতন্য হলো, তার যে শিক্ষা পেল, এটাই তার মনের মধ্যে তোলপাড় হতে শুরু হলো। চিন্তা করতে শুরু করে দিল, মনে মনে ভাবছে, তবে বুঝি ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে ভগবানকে ভুলে যেতে হয়, এর মধ্যে থাকলে সদা সর্বদাই এই জমিদারির অর্থ সম্পদের চিন্তা করতে করতে দিনে একবার ভগবানকে ডাকার সময় নেই আমার। সত্যি যদি এর মধ্যে আমি থাকি, আমি যে আমার গোবিন্দকে ভুলে যাব। চিন্তা করতে করতে ঘরের ভেতরে যেই না গেছে, সেখানে গিয়ে দেখছি কি, সেই জমিদারি মহলে যে কাজের মেয়েটা, সেই মেয়েটা জমিদারের বিছানায় শুয়ে আছে। যেই না জমিদারের বিছানায় শুয়ে আছে দেখেছে, সঙ্গে সঙ্গে লালা বলে উঠলেন, কে আছিস? এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে, ওকে ধরে নিয়ে যা, ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর, এটাই ওর উপযুক্ত সাজা। এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়ে থাকে। সঙ্গে সঙ্গে সেই কাজের মেয়েটা বিছানা থেকে উঠে, সে কি করছে বাবা, একবার হাসছে, একবার কাঁদছে। যখন কাঁদছে, জমিদার সেই কন্যাকে জিজ্ঞাসা করছে, যে অপরাধ করেছিস তুই, এর জন্য তোকে 30 ঘা সাজা পেতে হবে, কিন্তু তুই হাসছিস কেন? তোকে সাজা দেব বললাম, এরপরও তুই হাসছিস কেন? বল, কেন হাসছিস তুই? হাতটা চেপে ধরেছে। তখন সেই কাজের মেয়েটা
আজ জমিদারকে উপদেশ দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, বাবু আপনার সামনে দাঁড়িয়ে সত্য কথাটা বলি, তবে শুনুন, আজ আমি কেনই বা হাসছি আর কেনই বা কাঁদছি। আমি যখন জমিদারের বিছানায় শুয়েছি, অর্থাৎ সাজা তো আমার হবেই, কারণ অন্যায় করেছি আমি, এর জন্য সাজা আমার 30 ঘা বেত্রাঘাত। এটা স্বাভাবিক, আমি মেনে নিয়েছি, এর জন্যই আমি হাসছি। আর কাঁদছি কেন জানো বাবু? যার ঘরে এতদিন আমি কাজের মেয়ে হয়ে পড়ে আছি, সামান্য এতটুকু সময়, কিঞ্চিত সময় জমিদারের বিছানায় শুয়ে যদি আমার 30 ঘা সাজা হয়, তাহলে সেই বিছানায় একবার ভেবে দেখুন বাবু, আপনি তো এতদিন শুয়ে আসছেন, আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। আমার যদি ক্ষণিকের জন্য 30 ঘা সাজা হতে পারে, তাহলে আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। এতদিন আপনিও এই বিছানায় শুয়ে আসছেন, তাই আপনার কথা ভেবে আমি কাঁদছি বাবু। এত সাজা আপনি কি করে সইবেন? সঙ্গে সঙ্গে লালা ছুটে গিয়ে সেই কন্যাকে জড়িয়ে ধরে বলছে, মা ঠিকই তো বলেছিস, সত্যি তো, তুই যদি একটুখানি সময় এই বিছানায় শুয়ে আমি যদি তোর জন্য 30 ঘা বেত্রাঘাতের আদেশ করি, তাহলে এই বিছানায় আমি তো এতদিন শুয়ে এসেছি, আমার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। মা সত্যি বলেছিস, ঠিক বলেছিস। ওরে, আজ তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে এই বিছানায় আমি আর ঘুমাবো না, আর ঘুমাবো না পালঙ্কেতে। এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পান। ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পান। ঘুমাবো না, আমি ঘুমাবো না পালঙ্কে, এই করিলাম পান। এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। আরে ঘুমাবো না পালঙ্কে, আর ঘুমাবো না পালঙ্কে, না না ঘুমাবো না পালঙ্কে, ঘুমাবো না পালঙ্কে, এই পান করিলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে। মন করিলাম আমি, হরি বল। ঘুমাবো না পালঙ্কেতে, এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ। এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। জমিদারির বিছানা পরিত্যাগ করে লালা মনের আনন্দে সেই বিছানায় আর শোয় না মা, আর ঘুমায় না, পরিত্যাগ করলো। তাহলে দুই জায়গা থেকে শিক্ষা পেল। কোথায়? একজন ভিখারি, আরেকটি কাজের মেয়ে। কোথা থেকে মানুষের জীবনে চৈতন্য আসে কেউ জানে না। শাস্ত্রে বললেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। চিন্তা ভাবনাটা যদি আমাদের সঠিক থাকে, ভাবনা চিন্তাটাকে সঠিক করতে হবে। যে পথে চলবো অসৎ সঙ্গ করব না। হাটে যাই, বাজারে যাই, যেখানে যাই, যে সঙ্গই করি না কেন, সতের সঙ্গ করো, অসৎ সঙ্গ করো না। হরি বল। সতের সঙ্গ করতাম যদি প্রভু রাখতো আমায় ভালো, অসতের সঙ্গ করে বৃথায় জন্ম গেল। অসতের সঙ্গ করা যাবে না। ভাবনা চিন্তা মনোভাব ঠিক সঠিক জায়গায় রাখতে হবে। কখনো কুকর্ম কুচিন্তা করা যাবে না। 5 জন রমণী যদি এক জায়গায় হয়, বলুন তো কি আলোচনা হয়? কি হয়? দেখবেন 5 জন রমণী এক জায়গায় হলে বাবা, ওই পাড়ার খবরাখবর নিয়ে আলোচনা হয়, তাই না? কার মেয়ে চলে গেল, কার ছেলে চলে গেল, কার কি হলো, কার ভালো হলো, কার মন্দ হলো, এই তো। কার বউ ভালো, কার বোর কি গুণ আছে আর কার কি গুণ নেই, এই তো আলোচনা। কৃষ্ণ কথা হয়। শাস্ত্রে বললেন, দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে নারো। হ্যাঁ, সময় গেলে আর পাবে কি? পাওয়া যাবে না। আমরা জানি না আমাদের কতটুকু সময় আছে। এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাহলে চিন্তা করতে হবে আমাদের। বলবার শক্তি আছে এখন যদি না বলি, যেদিন বলবার শক্তি ফুরিয়ে যাবে
সেদিন হাজার কষ্ট হলেও, হাজার কাঁদলেও, হাজার করজোড়ে ভগবানের কাছে চাইলেও আর পাওয়া যাবে না। এই তো সুযোগ, এই তো সময়। সবাই মিলে একবার হাত তুলে বলুন তো দেখি আমার সাথে, প্রত্যেকে তুলুন। ছলো ছলো নয়নে। ভগবানকে ডাকতে গেলে মা আমাদের কি করতে হবে? ছলো ছলো নয়ন, অর্থাৎ ভগবানের জন্য দুফোঁটা বাড়ি, আর মুখে থাকবে হাসি, দুঃখ নিয়ে নয়, হাসি মুখে, আর বদনে হরিবোল বলতে হবে দুটি বাহু তুলে, আত্মনিবেদন করে। হাত তুলুন। বাহ, প্রত্যেকে তুলবেন, জড়তা রাখবেন না। কেমন? এইটুকু তুলবেন না? হ্যাঁ, স্বতঃস্ফূর্ত ভাবে মনের আনন্দ নিয়ে সবাই মিলে আমরা গাইব। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে। কই দেখি হাতগুলো কোথায়? হাত গোটানো আছে কেন? কার কার হাত আছে একটু দেখি। যারা চেয়ারে বসে আছেন একবার হাত তুলতে হবে। সবাই ভ্রময় নিবাস, একবার হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বল, হরি বল, হরি বল। মনে রে আমার। হরি বল। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল, হরি বল মনে হৃদয় গৌর, হরি বল, গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, একবার হরি বল, হরি বল মন রে আমার। হৃদয় গৌর, হরি বল, হরি বল, হরি বল। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সময় থাকতে যদি আমরা ভজন না করি, সময় গেলে আর পাওয়া যাবে না। লালন ফকির বললেন, হে জি সময় গেলে সাধন হবে না। যা করতে হয় সময় থাকতে। হ্যাঁ, আমরা জানি না বাবা আমাদের কতটুকু সময় আছে, এখন আছে একটু পরে নাও থাকতে পারে। তাই যা করতে হবে মা সময় থাকতে। সময় কখন? কখন সময়? মহাজন বললেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে।
তাই সময় থাকতে ভালোবাসতে হবে। লালন ফকির তার একটু গান ছোট করে আমি গাইছি, কি বলছে শুনুন। আহা, সময় গেলে সাধন হবে না। কথাগুলো কিন্তু শুধুমাত্র শুনবেন না, বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, মন দিয়ে কথাগুলোর অর্থটা আমাদের হৃদয় মাঝে বসাতে হবে। যে গানটি আমি গাইছি, যিনি লিখেছেন এই গানটি, লালন ফকির। এই লালন ফকিরের যার ঠিকানা আজও কেউ বলতে পারে না, কোথা থেকে এসেছেন এবং কবে তিনি চলে গেছেন, কি তার পরিচয় কেউ জানে না। প্রভুর কৃপা, তারই সন্তান। কি বললেন? ওরে মনি রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, হরিব, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে ওরে মন মন রে, ওরে মন রে আমার, ওরে দিন থাকিতে দিনের সাধন কেন করলি না মনে রে, কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মন রে হরি বল। আমার, সময় গেলে সাধন হবে না। কত সুন্দর কথা, জীব শিক্ষামূলক কথা। কথাগুলো একটু মন দেবেন বা। কি বলছে মহাজন লালন ফকির? তিনি বলছে, তুমি জানো না মন খালে বিলে ওগো থাকে নামি জলে সকালে। তুমি জানো নাম ওই খালে বিলে, নানা থাকে নামি জল শুকালে। আচ্ছা, আমার মায়েরা বলুন তো, মাছ কোথায় পাওয়া যায়? জলে। জল কোথায় থাকে? খালে বিলে নদী নালায়। আচ্ছা, যদি নদী নালায় জল না থাকে সেখানে মাছ পাওয়া যাবে? হরি বল। এটা আমাদের জাগতিক জগতের দৃষ্টান্ত। এবার আসুন আমরা আধ্যাত্মিক জগতে চলে যাই। ভগবান কোথায় থাকেন? ভগবান থাকেন ভক্তির সাগরে, অর্থাৎ যেখানে ভক্তি সেখানে ভগবান। তা ভক্তি কোথায় থাকে বাবা? ভক্তের হৃদয়। আপনার বিরাট হৃদয় আছে, কিন্তু তার মধ্যে ভক্তি নেই, আছে হিংসা। বিরাট বড় মন আছে, কিন্তু তার মধ্যে শুধু হিংসা ভরা। কারোর ভালো সহ্য হবে না, কারোর উন্নতি আপনি দেখতে পারবেন না, আপনি হিংসায় জ্বলে পুড়ে মরে যাবেন। তাহলে এই হিংসা যদি কারোর এখানে থাকে, রাজা হয়ে বসে থাকে, সেখানে ভগবান থাকবে? তাহলে শুধু হৃদয় থাকলে হবে না, সেখানে শুদ্ধ ভক্তির দরকার হবে। তাই লালন ফকির বলছে, জানো না মন খালে বিলে থাকে নামিন জল শুকালে। ও তুমি জানো নাম ওই খালে বিলে, বাবা থাকে নামি জল শুকালে। কি হবে তাতে
মোহনা সখিনা মনে রে মোহনা সখিনা না না সময় গেলে তাই গৌর হরিব ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। হিংসা দিয়ে কখনো ভগবত সেবা হয় না মা। জেনে রাখবেন, কেউ যদি কারোর উপরে হিংসা করে ভগবানের সেবা দেন সে সেবা কিন্তু বৃথা। আপনার বাড়িতে হোক বা গ্রামেই হোক, যদি আপনার মধ্যে কোনো হিংসা নিয়ে আপনি ভগবানের সেবা করেন, তাহলে আপনার এই অর্থ দান ভগবানের সেবার তরে, এই যে মায়ের পূজা চলছে, আপনি যা কিছু দিচ্ছেন মায়ের সেবায় সবই বৃথা হয়ে যাবে যদি আপনার মধ্যে হিংসা থাকে। তাই হিংসাকে দূরীভূত না করলে কখনো গোবিন্দের কৃপা পাওয়া যায় না। আজ দেখুন লালা কি করলো, একটু একটু করে তার চৈতন্য হচ্ছে, তবে কাদের কাছ থেকে হচ্ছে? একজন ভিখারির কাছে, একটি কাজের মেয়ের কাছে। সেখান থেকে চৈতন্য পেতে পেতে এবার একদিন লালা চললেন খাজনা আদায় করতে। গোটা রাজ্য পরিদর্শন করতে গেল আর প্রজাবর্গকে দেখবে এবং তাদের কাছ থেকে খাজনা আদায় করবে। সারাদিন ধরে খাজনা আদায় করে জমিদার বেলি অবসানকালে যখন পালকি চেপে ফিরে আসছে, তখন দিনের আলো শেষ, সন্ধ্যা আগত। ঠিক সেই সময় সন্ধ্যা আগত, বেলি অবসান কাল, ঠিক সেই সময় এক রজক কন্যা, সে রজক কন্যা মানে মায়েরা জানেন রজক কাদের বলে? কাপড় যারা কাছে, ধোপা, তারই কন্যা রজক কন্যা চিৎকার করে তার পিতাকে বলছে, কি বলছে? বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। এই যে চিৎকার করে বলছে বেলা যায় বাসনায় আগুন দাও, বাসনা কাকে বলে মা? শুকনো কলার পাতাকে বলা হয় বাসনা। সেই বাসনাকে যখন আগুনে পোড়ানো হয়, সেখান থেকে যে খার তৈরি হয়, ওই খার দিয়েই আগেকার সময়ে কাপড় কাচা হতো। এখন তো অনেক কিছু নানাবিধ ডিটারজেন্ট বেরিয়েছে। তো সেই যে কলার পাতাকে মানে শুকনো বাসনাকে পোড়ানোর জন্য তার বাবাকে ডেকে বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। এই কথাতেই প্রতিধ্বনি শুনছে লালা। কি শুনছে? পালকি চেপে ফিরছে, সন্ধ্যা আগত। ঠিক সেই সময় যেন মনে হয় তার জীবনে, তার যে হৃদয় মন্দিরে, হৃদয় আকাশে যে সূর্যের উদয় হয়েছিল, সে সূর্য অস্ত গেছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে জীবনের। ঠিক সেই মুহূর্ত তার এটাই চৈতন্য হচ্ছে। কি শুনছে তিনি? প্রতিধ্বনি, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, যাই যাই, তাই গৌর হরিবল। বেলা যায়, 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 বেলা গেল। জীবন বেলা সবারই বয়ে যায়, কেউ জীবন বেলাকে ধরে রাখতে পারবে না। সময় কারুর আপন নয়। সবাই তুমি যাদেরকে আপন ভাবছো তারা তোমার আপন হলেও সময় কারোর আপন নয়, সে ঠিক পার হয়ে যায়। তাই সময় চলে যাচ্ছে, বেলা বয়ে যাচ্ছে, আমাদের সবার জীবনের বেলা বয়ে যাচ্ছে। তাই আজ প্রতিধ্বনি শুনছে লালা কি
বেলা গেল সন্ধ্যা হলো বেলা গেল আমাদের সন্ধ্যা হলো বেলা গেল সন্ধ্যা হলো ফিরে এসো বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় রায় গৌর হরিবল বেলা যায় 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 সময় চলে যাচ্ছে, সময় সকলেরই চলে যায়, তাই বললেন বেলা যায় আর সময় নেই, এবার ফিরে এসো ঘরে। আমাদের আসার পালা তো শেষ মা, তাই না? এবার তো যাবার পালা, কিন্তু যাবার সময় নিয়ে যেতে হবে তো কিছু। আম গাছের তলায় যখন ঝড়ে আম পড়ে, আম কুড়াতে যায় একসাথে সবাই, কিন্তু যে যতটা কুড়াতে পারে তার ঝোলাটা তত তাড়াতাড়ি ভরে যায়। এখন আপনি কতটা কুড়াতে পারবেন, কতটা নিতে পারবেন, সে তো আপনার কর্ম, যার কর্ম তাকেই করতে হবে। হরিবল। তাই আজ লালা যখন কিনা পালকি চেপে আসছে, হঠাৎ শুনতে পেল কি, বেলা যায় বাসনায় আগুন দাও। এই শব্দটা শুনে ছুটতে ছুটতে পালকি থেকে নিচে নেমে ওই কন্যার কাছে গিয়ে বলছে, মা তুই কি যেন একটা বললি, আরেকবার বল, আরেকবার শুনতে চাই আমি। রজক কন্যা মানে ধোপার মেয়ে জমিদারকে দেখে ভয়ে ঠক ঠক করে কাঁপছে আর বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি। না না, তুই তো আমাকেই বললি। না, আমি আমার পিতাকে বলেছি যে বেলা যায় বাসনায় আগুন দাও। না না না, এ কথা বলিসনি মা, আমি যে অন্য কিছু শুনেছি, আমি যে অন্য কিছু শুনেছি রে। আরেকটি বার বল, তুই যে আমায় বললি বেলা যায় বাসনায় আগুন দাও। ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস তুই, সত্যি তো। জীবন বেলা যে পার হতে চলেছে, আর তো জানি না কতটুকু সময় আছে। মারে, তুই আজ আমাকে উচিত শিক্ষা দিয়েছিস, আজ আমি বুঝেছি আর নয়, আর আমি থাকতে চাই না এখানে, আমি আর থাকবো না। মারে, আজ আমি চলে যাব, আজ আমি চলে যাব, আমার আপন ঘরে ফিরে যাব। ছুটতে ছুটতে ঘরে ফিরে তার কন্যা সুমতিকে বলছে, মা আমাকে সাজিয়ে দে, সাজিয়ে দে, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে, আমি চলে যাই। যে আমার আপন জন, যাকে দিন অন্তে একবার ডাকবার সময় পাইনি, আমি তার, সে আমার আর কারো নয়, আমি তার কাছে ফিরে যাই। দে মা, আমাকে সাজিয়ে দে। বাবা, কি হয়েছে তোমার? তুমি এমন কথা কেন বলছো? মা, আমি চলে যাব। কোথায় যাবে? আমার আপনজনের কাছে, যে আমার আপনজন, যে শুধুমাত্র আমার, আমি তার কাছে যাব। বাবা, কে সে? কার কাছে যাবে তুমি? আমি যাব রে, যাব আমি ওই কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে। আমি যাব রে, যাব আমি হরি বল। কৃষ্ণ ভজনে,
বৃন্দাবনে ওই না যাবো আমি মধুর বৃন্দাবনে। রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি আমি। বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। একবার সাজাইয়ে দে আমায় কৃষ্ণদা, ওরে মনে আমার এই অভিলাষ সাজাইয়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ, আমি হব বৃন্দাবনে বালা। বৃন্দাবনে ওরে এই আশা মনে যাব রে, হরি বলে নাই গৌর হরি বল। যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। হরি বল। যাব আমি মধুর বৃন্দাবনে। সারা গায়ে কৃষ্ণ নাম লিখে ইহ জগতের পার্থিব জগতের সব ত্যাগ করে জনমের মতো কৃষ্ণ চরণ পাবার লাগি লালা বিদায় নিলেন। নিতাই গৌর হরি বল। আর এদিকে আমাদের মায়েদের কি অবস্থা? খিদে পেয়েছে নাকি? খিদে পেয়েছে? যান যান সেবা করে আসুন। হরি বল। তবে সেবা করবেন করবেন, হ্যাঁ ভক্ত ভগবানের মিলন দেখবেন কেমন, কারণ এই সময় চলে গেলে আর পাওয়া যাবে না, আবার 1 বছর অপেক্ষা করতে হবে, তাও কেউ থাকতে পারি কেউ নাও পারি, তাই হেলায় সময় নষ্ট নয়। কেমন জয়নিতাই চললেন লালা সর্বস্ব পরিত্যাগ করে এবার বৃন্দাবনের পথে। কয়েক মাস কেটে গেল, বৃন্দাবনে এসে পৌঁছালো মা। যখন বৃন্দাবনে এসে পৌঁছালো তখন অন্ধকার, রাত্রি হয়েছে। এখন অন্ধকারের মধ্যে দিয়ে কোনো রকমে ওই গোবিন্দ কুণ্ডের তীরে মানে পাড়ে বালুরাশিতে কোনো রকমে রাতটা পার করেছে। রাত্রি অতিবাহিত যেই হয়েছে, প্রভাত হতে না হতেই বৃন্দাবনের ব্রজমাইরা তারা মাথায় করে ডালা সাজিয়ে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। এখন সারিবদ্ধ হয়ে যেতে দেখে লালা ওই যে বালির বিছানায় শুয়েছিল মা, হঠাৎ তিনি ওই ব্রজমাইদেরকে জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, ব্রজবাসী যাচ্ছ কোথায়? বাকে বিহারীর ভোগ দিতে আমাকে একটু নিয়ে যাবে? ব্রজমাইরা বলছে, কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। তবে শোনো, আমাদের সঙ্গে যাবে বটে, তবে মুখে গাইতে গাইতে যেতে হবে। কি গাইতে হবে? আমার বৃন্দাবনে সবার মুখে একটা নাম, কি? হ্যাঁ, যাক, তাহলে আপনারা গিয়েছেন বৃন্দাবনে। রাধে। এবার কি করছে, ব্রজবাসীরা যাচ্ছে আর পিছনে পিছনে যাচ্ছে কে? লালা, বাকে বিহারীর মন্দিরে। এখন ব্রজমাইরা গাইতে গাইতে যাচ্ছে, কি বলছে, আমরাও তো যাচ্ছি, লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি, আমরাও গাইবো, সবাই মিলে গাইবো। হ্যাঁ, কই দেখি হাতগুলো, কই দেখি। বাহ, প্রকৃত যে ভক্ত হয় তাকে বলা লাগে না, দেখেছেন, বলা মাত্রই হাত তুলে ফেললো। আর যাদের একটু অলসতা আছে, একটু একটু দেখবেন, এই কীর্তনে এসেও দেখবেন অলসতা দেখলে বোঝা যায়। অলস যারা হয় দেখবেন খুঁটি খোঁজে, কোথায় খুঁটি আছে, একটু খুঁটির ধারে বসে বসে হেলান দিয়ে কীর্তন শুনবে। হ্যাঁ, আবার দেখবেন অনেকে আছে হাত পা ছড়িয়ে আরাম করে বসে বসে কীর্তন শোনে। কি আছে তো, অনেকের হাত তুলতে বললে হাত তোলে না, কষ্ট করে কে তুলবে? হ্যাঁ আছে, অনেকে আছে, আছে না,
কষ্ট করে তুলতে চায় না। সারাদিন বাড়িতে ভূতের খাটুনি যখন খাটা হয় তখন কিন্তু বিশ্রামের সময় হয় না, তাই না? আর যে কর্মগুলো আমরা করি ওগুলো তো সংসারের কর্ম, আর এখানে যেটা করবেন আপনার নিজের কর্ম, এর ভাগ কেউ নেবে না। তা যা যা নিজের জন্য একটু চিন্তা করতে হবে তো। দেখি হাত তুলুন, তুলেছেন দেখি তো। বাবা বাবা, হরি বল হরি বল। প্রত্যেকে তুলুন, প্রত্যেকে তুলুন। হ্যাঁ, হাত তোলা মানে কি? আচ্ছা, হাতটা না মানে একটু বলে দিই। হাত তুলে হাতে তালি দিলে তার অনেক উপকার। একটু বলে নিই উপকারটা, তবে আপনাদের দেখবেন সেটাতে আরো ভালো কাজ হবে। বাবা, জোরে জোরে যদি কেউ হাতে তালি দেয় তার ভিতরে যদি কোনো জড়তা থাকে, অলসতা থাকে, সেটা কেটে যায়। আবার অনেকে দেখবেন অহংকারে হাতে তালি দেয় না। এই মনে করুন তার একটু টাকা পয়সা আছে, এখন সে যদি কীর্তন শুনতে আসে, দেখুন এটা তো হরিবাসর, এখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই। আছে যে মাসে 1 লাখ টাকা রোজগার করে সেও এই আসনে বসে আছে, আবার যে রিক্সা চালায় সেও এখানে বসে আছে। ভগবানের কাছে কোনো জাতের বিচার নেই, উঁচু নিচু নেই, সকলেই সমান। কিন্তু এই যে উঁচু নিচু ভেদাভেদ, এই যে আমার অর্থ আছে আমি কেন হাত তুলবো, এই যে অহংকার, আমি কেন হাতে তালি দেব, সম্মানের ব্যাপার, মান সম্মানের ব্যাপার, লোকে বলবে কি, এই চিন্তা করে দেখবেন অনেকে হাতে তালি দেয় না। কিন্তু যদি সেই ব্যক্তির বাড়িতে বাচ্চার জন্মদিন হয়, নিজের বাচ্চার জন্মদিনে নানাবিধ ঝাড়বাতি, মোমবাতি ইত্যাদি ইত্যাদি সব খাটিয়ে সমস্ত মানুষজন বাড়িতে আসে বাচ্চাকে খুশি করার জন্য, তখন হ্যাপি বার্থডে টু ইউ করে না, বাচ্চাকে খুশি করার জন্য। তখন আর লজ্জা শরম থাকে না, যত লজ্জা এই কীর্তনে এসে ভগবানের নাম শুনতে বসে তখন আত্ম অহংকারে বশীভূত হয়ে চতুর্মুখ ব্রহ্মার অহংকার হয়েছিল। ভগবানকে পরীক্ষা করার জন্য তার 9 লক্ষ ধেনু দ্বাদশ রাখালকে হরণ করেছিল, তার উপযুক্ত শিক্ষা পেয়েছিল সেই ব্রহ্মা। তাই লীলা কথা শুধু শুনলে হবে না, হ্যাঁ, লীলা কথা শুধু শোনার জন্য নয়, নিজেদের এই যে অন্ধকারের মধ্যে ডুবে আছি আমরা, এই অন্ধকারটা দূর করে আলোর পথে প্রবেশ করতে হবে। তাই দেখুন, সবাই মিলে হাত তুলবেন, যার যার গোবিন্দের প্রতি ভালোবাসা আছে প্রত্যেকে তুলবেন, আশা করি আমি। বাহ, সবাই মিলে এবার হাতে তালি দিয়ে আমরা সবাই যাব বাঁকে বিহারীর মন্দিরে। রাধে 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 বল, বলো রাধে 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 বল, 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 ও রাধে 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 বল, রাধে 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 বল, ও রাধে 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 বল, রাধে 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 বল। পিছনে যাচ্ছে কে মা? আপনারাই বলুন না, পিছনে কে কে যাচ্ছে? লালা যাচ্ছে না, সে কি গাইছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, বলো কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। হ্যাঁ, কি হলো? কেন কেন মানে কৃষ্ণ নাম চলে না বৃন্দাবনে? মানে রাধা নাম করতে হবে? তা কি করে হয়? তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, হ্যাঁ, দুজনেরই নাম হচ্ছে, হবে না? বলে শোনো, এটা তো হবে না, কারণ বৃন্দাবনের কৃষ্ণ নাম কেউ করে না, সবাই করে রাধা নাম। লালা বলছে ঠিক আছে, তাহলে শোনো, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, অর্থাৎ আমরা যুগল নাম সবাই মিলে গাইব। আর আমরা তো যুগলই ভালোবাসি কি মা, তাই তো? আমরা তো যুগল ভালোবাসি। দেখি সবাই মিলে একসঙ্গে হাত তুলে বাবা, হ্যাঁ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল,
রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বলো রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল হে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল আহা, রাধে রাধে বৃন্দাবন কি সবাই মিলে বলবেন হ্যাঁ যার কণ্ঠে যতটুকু সুর দিয়েছে ভগবান একবারে উচ্চ স্বরে আশ্রয় তত রাধারানী চরণে যেন পৌঁছে যায় ওমা গলা ছেড়ে বৃন্দাবন কি রাধে যমুনা মাই কি আরেকটু জোরে হবে হবে তো হ্যাঁ এই গ্রামে ঝগড়া টগড়া হয় নাকি আচ্ছা ঝগড়া হওয়ার সময় বলতে হয় নাকি এই একটু জোরে জোরে বল বলা লাগে বলতে হয় না হ্যাঁ তাহলে আজকে যেন জোরে জোরে বলুন বলতে না হয় কেমন হ্যাঁ সবাই মিলে হাত তুলে বৃন্দাবন কি যমুনা মাই কি আচ্ছা যারা দূরে দাঁড়িয়ে আছেন আপনারা কি হাত তুলবেন না মনস্থির করেই নিয়েছেন হ্যাঁ আস্তে হবে সব হবে সবাই মিলে হাত তুলতে হবে বৃন্দাবন কি যমুনা মাই কি রাধা কুंड की श्याम कुंड की गोविंद कुंड की विलासवान की मधुबान की निधुबान की मोहनबान की माधवीबान की लौहबान की तम्रबान की तमालबान की केशी घाट की बंशीबाट की मोहनबान की आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल 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 बोलो राधे 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 बोल राधे 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 बाके बिहारी लाल की এলাম কোথায় বাকে বিহারীর মন্দিরে হরিবল মায়েদের উলুধ্বনি একবার উলুধ্বনি জনিতায় জয় গৌর আচ্ছা দেখুন এই মায়ের পূজা উপলক্ষে ছোট ছোট ভাইরা মুকুড়িয়া মাজার পাড়া অভিজিৎ মাইতি 40 টাকা দাম দিচ্ছেন সকল ভক্ত চরণের নিবেদন লীলা চলাকালীন আসতে হবে না অবশ্যই লীলা শেষে আপনারা দিতে পারবেন এর মধ্যে আসার দরকার নেই আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে ছোট ছোট ভাইয়েরা এত সুন্দর মায়ের সেবা পূজা করছে আজ তারা আপনাদের সকলের আপনারা গুরুজন তাদের পাশে আছেন তাদের সঙ্গে তাদেরকে এগিয়ে দিয়েছেন বলেই আজকে তারা হয়তো পারছে মায়ের সেবা পূজা করতে তো সেই সঙ্গে আমি আপনাদেরকে বলবো প্রতি বছরে ন্যায় মায়ের পূজা চলুক আরো 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 দীর্ঘদিন ধরে আপনারা এই হরিবাসরটাকে বাঁচিয়ে রাখুন আর সেই সাথে
আপনাদের কৃষ্ণ ভক্তি হোক, ভগবান আপনাদের কৃষ্ণ ভক্তি দান করুক, এবং আপনারা প্রত্যেকে মিলে, সকলে মিলে আজকে যে মহতি হরিবাসরে, এত সুন্দর একটি হরিবাসরে সাধু সঙ্গের মধ্যে দিয়ে হরিনাম কৃষ্ণনাম শ্রবণ করছেন, আমাকে একটু আশীর্বাদ করবেন। এই ছোট ছোট ভাইয়েরা, এই কমিটির ভক্তগণেরা যে অর্থ আমাকে দিয়েছে হরিবাসরে, এটা আমাকে নয়, এটা গোবিন্দর কথা শ্রবণ করে, অমৃত কথা শুনে ভালোবাসা স্বরূপ এই দক্ষিণ আমাকে দিয়েছে। তাই আপনাদের কাছে আমার নিবেদন, আপনারা শুধু অর্থ নয়, সেই সাথে দুহাত আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করুন, যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ লাভ করতে পারি, ভক্তি চরণ ধুলি নিতে পারি, এবং এইভাবে যেন প্রভুর নাম গুণকীর্তন মনের আনন্দে গাইতে পারি। নিতাই গৌর হরিবোল হরিবোল। যাই হোক, আপনারা এখন আর কেউ আসবেন না, লীলা শেষে দেবেন। জয় নিতাই, জয় গৌর। তো আমরা যে মায়ের পূজা উপলক্ষে এখানে কীর্তন শ্রবণ করছি, আমরা মায়ের গান শুনব, তবে এখন নয়, লীলা শেষে। বৃন্দাবনে বাকে বিহারী মন্দিরে এসে পৌঁছালেন, ভক্ত সঙ্গে ব্রজবাসীর সঙ্গে এলেন কি লালা। আস্তে, বারবার এই হরিবাসরের পাশে এসে কেউ যেন কথা না বলে, কমিটির ভাইদের কাছে আমার অনুরোধ, তোমরা একটু লক্ষ্য রেখো। এবার কি হলো মা, বাকে বিহারী সেবা হলো, সেবার পর ব্রজবাসীরা তারা লালাকে প্রসাদ দিল, লালা প্রসাদ পেল। প্রসাদ পাবার পর আবার ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে বালুরা আসিতে শয়নে আছে। কিন্তু যখন বালির বিছানায় শুয়েছে মা, কিছুতেই ঘুম আসছে না। কেন? মাথায় নেই বালিশ, সেই জমিদারি সেই শয্যা সে তো আর নেই, তাই কিছুতেই ঘুম আসছে না বলে সে কি করেছে, বালি দিয়ে একটা বালিশ তৈরি করে নিয়েছে, নিয়ে মাথা রেখে ঘুমিয়ে আছে। সকাল হতে না হতেই সেই লালার সম্মুখে এক ব্রজবাসী অর্থাৎ এক বাবাজির উপস্থিত। বাবাজিকে দর্শন করা মাত্রই লালা ওই শয্যা থেকে উঠে করজোড়ে জিজ্ঞাসা করলেন, বাবাজি আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আপনার পরিচয়, কে আপনি? বাবাজি বললেন, তোমার নাম কি? আমার নাম লালা। কিন্তু আপনি কে? পাশ থেকে এক ব্রজবাসী বলে উঠলেন, উনি হলেন বৃন্দাবনের বাবাজি, যার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি, এই বৃন্দাবনে থাকো তুমি? হ্যাঁ। কিন্তু বাবাজি, তুমি আমায় বলতে পারবে এই বৃন্দাবনে কোথায় আমার গোবিন্দকে পাবো? কোথায় গেলে গোবিন্দের দেখা পাবো? বলো না বাবাজি। বাবাজি বলছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার নাম কি বললে? লালা। আচ্ছা, তুমি কি সেই মুর্শিদাবাদের জমিদার, সেই লালা, কান্দির জমিদার? বাবাজি, একটা সময় ছিলাম, আজ আমি জমিদার নই, আজ আমি কৃষ্ণচরণ পাবার লাগি কৃষ্ণের দাস হয়ে এসেছি। একটি বার আমায় বলে দাও বাবাজি, কোথায় গেলে গোবিন্দের দেখা পাবো? কোথায় আছে সে? বাবাজি বলছে, লালা, তুমি গোবিন্দের চরণ পাবার জন্য বৃন্দাবনে ছুটে এসেছো, আবার এদিকে বালি দিয়ে বালিশ তৈরি করে বিছানা করে ঘুমিয়ে আছো, আবার মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে এখানেই রাত কাটাচ্ছ। এইভাবে থাকলে কি গোবিন্দের দেখা পাওয়া যায়? গোবিন্দের দেখা পেতে গেলে তোমায় বৃন্দাবনে কর্ম করতে হবে। কর্ম? তোমার কি দীক্ষা হয়েছে? না লালা, দীক্ষা যত সময় না হবে তত সময় তোমার হাতের সেবা তো পড়ে থাক, কোনোদিন তুমি তাকে দেখতেও পাবে না। বাবাজি, দীক্ষা হলে গোবিন্দকে দেখতে পাবো, তাহলে দীক্ষা কে দেবে আমায়? লালা, সময় হলে নিশ্চয়ই তুমি দীক্ষা পাবে। সঙ্গে সঙ্গে বাবাজি চরণটা জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে লালা বলছে, বাবাজি, আজ আমি তোমার চরণ শরণ নিলাম। বাবাজি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর
অধমেরে কর এই ভিক্ষা, মেরে করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছে ঘরে, ফিরিব না কৃপা করে দাও মরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, আমি আর তো ঘরে ফিরব না গো, আর তো ঘরে ফিরব না না, গো, না, আর তো ঘরে ফিরব না গো, আর তো ঘরে ফিরব না গো, অবিষ্ট ধন পাইবারে আর তো ঘরে ফিরব না গো, অবিষ্ট ধন পাইবারে আর তো ঘরে ফিরব না গো, না না ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। হরি বল। চরণ ধরে বলছে আমি আর তো ফিরবো না, আজ তোমাকেই দীক্ষা দিতে হবে বাবাজি, তুমি আমায় দীক্ষা দাও। বাবাজি বললেন লালা, দীক্ষা বললেই দীক্ষা হবে না, তার একটা উপযুক্ত সময় দরকার, সময় না হলে দীক্ষা দেয়া যাবে না। এখানে যে ভক্তরা আছেন আপনাদের দীক্ষা শিক্ষা হয়েছে? হয়েছে তো? গুরু গৃহে গুরুর কাছ থেকে গুরুর কৃপা লাভ হয়েছে? বাহ, খুব ভালো কথা। তা গুরুদেব যা যা বলেছেন সেগুলো নিয়ম করে পালন করা হয় তো? কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত জানারা তাদের গলায় তুলসীর মালা আছে, সেটা আবার খুলে রেখে দেননি তো? নিতাই গৌর হরি বল। এবার কি হলো মা? লালাকে বললেন শোনো, দীক্ষা যদি নিতে হয় সময়ের প্রয়োজন, এখনো সময় হয়নি, সময় হলে দীক্ষা দিয়ে যাব। তবে লালা শোনো, এইভাবে মন্দিরে মন্দিরে প্রসাদ পাবে আর বালির বিছানা করে ঘুমাবে, এইভাবে হবে না। যদি গোবিন্দের কৃপা পেতে হয় কর্ম করো। কি কর্ম? আমি যা বলবো পারবে? বাবাজি একবার বলেই দেখো, তুমি যা বলবে আমি তাই করব। সঙ্গে সঙ্গে বাবাজি কি করলেন? ভিক্ষার ঝোলা তার কাঁধে তুলে দিলেন। হরিবল হরিবল। বাবা এই ভিক্ষার ঝুলি কাঁধে কেন দিলেন? তার যে অহংকার, আমি জমিদার ছিলাম, এই যে মনোভাব, মনের মধ্যে যে অহংকার, যখনই ভিক্ষার ঝুলি কাঁধে উঠবে তখন তার সেই অহংকার পতন হয়ে যাবে। নাও ধরো লালা, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, আহা, ঘুরে এসো দারে দা, তুমি ধরো ধরো লালা, আহা, ওই না ভিখার ঝুলি কাঁধে তুমি ঘুরে সুদারে রাধা গুণ গাও, আবার ভিক্ষা মেগে না, কৃষ্ণ পদ কর মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, ওই না দারে দারে ভিক্ষা তুমি মেগে আনো, মুখে রাধা রাধা নাম করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, রাধা গুণ গান করো, দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা মেগে আনো, রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার, মুখে রাধা গুণ গাও ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো ভিক্ষা ছাড়া ভগবানের সেবা হয় না মা। যতই তোমার অর্থ থাক, তুমি কোটিপতি হতে পারো, কিন্তু যদি 5 জনের বাড়ি ভিক্ষা না করো, তোমার ভিক্ষা মানে তোমার এই দান ভগবান গ্রহণ করবে না। তাহলে চিন্তা করুন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি ভক্তের ভিক্ষা বড় ভালোবাসে। তাই ভিক্ষা ছাড়া কখনো ভগবানের সেবা হয় না। লক্ষ্য করে দেখবেন, নিজের জন্য যদি কারোর বাড়িতে কিছু চাইতে যান, তার জন্য আপনার লজ্জা হবে,
তাই না? অনেক সময় লজ্জা বোধ হবে, কিন্তু যদি ভগবানের জন্য কারোর বাড়িতে ভিক্ষায় যান, আপনার কিন্তু মনটা ভরে যাবে, তাই না? এতে কিন্তু কোনো লজ্জার বিষয় নেই। কেন নেই? না আপনি গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করছেন। এই যে কমিটির ভক্তরা সকলের বাড়ি বাড়ি একটু একটু করে কিঞ্চিত কিঞ্চিত করে ভিক্ষা করে তবেই কিন্তু আজ মায়ের পূজা চলছে, তাই তো মা? তাই ভিক্ষা যদি কেউ করে, আপনার বাড়িতে যদি কোনো ব্যক্তি ভিক্ষায় যায়, কখনো ফিরিয়ে দেবেন না। কেন বলুন তো? ভিক্ষা যখন আপনি দেবেন, আপনার আছে, কিন্তু দেওয়ার জায়গা যদি আপনার না থাকে, আপনি দেবেন কোথায়? তাই দেখবেন গ্রামের মধ্যে যদি কোনো ভিখারি, কোনো কাঙাল কাঙালিনী যদি কিছু চায়, কখনো ফিরিয়ে দিতে নেই। কেন? আপনার আছে, আপনি দিচ্ছেন, অর্থাৎ পুণ্য হচ্ছে কার? আপনার। যে ভিখারি আপনার দ্বারে দাঁড়িয়ে আছে, বস্ত্র কাকে দান করা হয় মা? যার বস্ত্র নেই। যার বস্ত্র আছে তাকে কে দান করে? তাহলে গ্রামে যদি ভিখারি না থাকে, এলাকায় যদি দিনহীন কাঙাল না থাকে, দান করবেন কোথায় আপনি? আর দান করলে লাভটা কার? আপনার। পুণ্য অর্জন আপনি করছেন। তাই কখনো ভিখারিকে ফিরিয়ে দিতে নেই। আর যদি গোবিন্দ সেবার জন্য কেউ যায়, যতটা আপনার ক্ষমতা প্রভু সেবার জন্য মুক্ত হস্তে দান করে যাবেন। আজ লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চললেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে। কিন্তু মা, হঠাৎ কি হলো, একদিন ওই বৃন্দাবনে তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা গেছে বৃন্দাবনে তার বাবার সঙ্গে দেখা করতে, স্বামীর সঙ্গে দেখা করতে। হঠাৎ স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি দেখে তার স্ত্রী কাত্যায়নী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ওই বেশ, ওই শোভা, ওই দৃশ্য দেখতে পাচ্ছে না। স্বামী, এ তোমার কি হাল হয়েছে? যে কিনা এত বড় জমিদার, তার কাছে ভিক্ষার ঝুলি, এ কি করে সইব আমি? তুমি ফিরে চলো স্বামী, ঘরে ফিরে চলো। লালা বললেন, শোনো কাত্যায়নী, আমি তো আর ফিরব না। আমি যেখানে এসেছি যার চরণ পাবার জন্য, আমি তার সন্ধান পেয়েছি, তাই আমাকে আর ফিরিয়ে নিয়ে যেতে পারবে না, তোমরা ফিরে যাও। ছোট্ট ছেলে লালা, আহা, লালার একমাত্র ছেলে যার নাম নারায়ণ, সে বলে উঠল, বাবা তাহলে এক কাজ করি, তুমি যদি ফিরেই নাই যাবে, এই বৃন্দাবনে আমি কি একটা মন্দির তৈরি করে দেব, সেই মন্দিরে তুমি থাকবে। লালা বললেন, বেশ, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই, কারণ ওই অর্থে তো আমি আর হাত দেব না বাবা। সেই সময় নারায়ণ ওই বৃন্দাবনে বাবার জন্য একটা মন্দির নির্মাণ করলেন 50 লক্ষ টাকা দিয়ে। সেইখানে যে মন্দির নির্মাণ হলো, যেটা আজও বর্তমান, মা যারা বৃন্দাবনে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন লালার মন্দির, রাধাকুণ্ডের পাশেই আছে। তা সেই মন্দির নির্মাণ করে সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন হলো, যার নাম কৃষ্ণচন্দ্রমা, বিগ্রহ স্থাপন হলো বটে, কিন্তু বিগ্রহের মানে ভগবানের সেবা কিন্তু লালা দিতে পারেন না, কারণ তার যে দীক্ষা হয়নি। জেনে রাখবেন, দীক্ষা না হলে আপনার হাতের একজন বৈষ্ণব আপনার হাতে জল পর্যন্ত গ্রহণ করবে না, আর ভগবান তো দূরের কথা। তাই লক্ষ্য করে দেখবেন, সাধুগুরু বৈষ্ণব যাদের দীক্ষা হয়েছে তাদের হাতে জল গ্রহণ করে, কিন্তু কোনো অদীক্ষিত ব্যক্তির হাতে কিন্তু জল গ্রহণ করে না। তাহলে একজন বৈষ্ণব যদি গ্রহণ না করে, ভগবান কি করে আপনার হাতে সেবা নেবে? তাই দীক্ষা ছাড়া গলায় তুলসীর মালা না পরে ভগবানের সেবা দিলে সবই বৃথা, কারণ ভগবান তুলসী ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। আপনি ভোগ নিবেদন করতে গেলে তাতে তুলসী পাতা দিতে হবে, না হলে প্রভু নেবেন না। তা আপনি যখন নিবেদন করতে যাবেন, আপনি যখন নিজেকে নিবেদন করবেন ভগবানের চরণে, আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, ভগবান আপনাকেও গ্রহণ করবেন না। তাই কি করলেন মা? আজ লালা সে কিন্তু সেবা দিতে পারছে না, আর এটাই তার দুঃখ যে আমি সেবা দিতে পারছি না কেন, আমার দীক্ষা হয়নি, এটাই তার দুঃখ। প্রভুর কাছে এক দৃষ্টিতে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, কি আমার অপরাধ প্রভু, আমি কি অপরাধ করেছি? আমি তো সব ত্যাগ করে এসেছি তোমার কাছে, তবে আমি কেন তোমায় সেবা দিতে পারছি না? বলো প্রভু, ভিক্ষা করে এনেছি বটে, কিন্তু নিজে হাতে কেন সেবা দিতে পারছি না?
আমার কেন দীক্ষা হলো না? কাঁদছে বসে বসে। হঠাৎ পূজারীকে ডেকে বলছে, পূজারী তুমি তো মন্দিরে ভোগ নিবেদন করছো। ও পূজারী, জানো আজ না আমার আর ভিক্ষা করতে ভালো লাগছে না, আজ আমি আর ভিক্ষায় যাব না, আমি ওই গুহার মধ্যে গিয়ে একটু ভজন করব, তুমি আমাকে মন্দিরে ভোগ নিবেদন করে একটু প্রসাদ দিয়ে আসবে। পূজারীকে বলে লালা ওই গুহার মধ্যে চললেন। বললেন, পূজারী আমাকে প্রসাদ দিয়ে এসো, আজ করিব না মাধুকরী পাইব প্রসাদ। করিব না মাধুকরী পাইব প্রসাদ। না না করিব না মাধুকরী পাইব প্রসাদ। করিব না মাধুকরী পাইব প্রসাদ। প্রসাদ পাইবার লাগি মনে বড় সার। প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ। পূজারী রে ডাকিয়া কই, ও পূজারী কেঞ্জি প্রসাদ দিও মরে। ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে। 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 কি করলেন মা? পূজারীকে বললেন আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, আমি ভজন করব ওই গুহার মধ্যে। লালা মনের দুঃখে এক পা দুপা করে গুহার ভেতরে প্রবেশ করে গুহার মধ্যে বসে বসে বলছে, প্রভু এই রইলাম আমি গুহার মধ্যে, আর আমি বাইরে বেরোবো না, আমিও দেখতে চাই তুমি কত সময় আমার কাছে না এসে থাকতে পারো। লক্ষ্য করে দেখবেন মা, কেউ যদি ভক্তি ভরে ভগবানকে ভালোবাসে ভগবান তাকে কৃপা করে, কিন্তু কেউ যদি ভগবানের উপরে অভিমান করে ভগবান তাকে আরো বেশি ভালোবাসে, বেশি ভালোবাসে। ভগবানকে বৃন্দাবনের ব্রজবাসীরা যেমন ভাবে ভালোবাসতেন, রাগ হলে রাগ দেখাতেন, কষ্ট হলে কষ্ট জানাতেন, কখনো তার সঙ্গে ঝগড়া করতেন, কখনো অভিমান করতেন, এই যে নানাবিধ যে ভাব প্রভু বেশি ভালোবাসে। প্রভু তিনি কি করলেন? ভক্ত অভিমান করেছে, কত সময় তুমি আসবে না, আমিও দেখতে চাই। ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে গো মা, সেই পারে জোর খাটাতে, কখনো লাঠির ভয় দেখাতে, কখনো চোখের জলে বুক ভাসিয়ে ডাকতে। গুহার মধ্যে বসে বসে বলছে, আমিও দেখতে চাই তুমি কত সময় না এসে থাকতে পারো। এই গুহার মধ্যে আমি প্রাণ ত্যাগ করব, কিন্তু বাইরে আমি বেরোবো না, তুমি যদি আমার সামনে না আসো। ভগবান পড়েছে সংকটে, মৃদু মৃদু হাসছেন গোবিন্দ, কিন্তু ভক্ত তো দীক্ষা পায়নি, তার সামনে যাবে কি করে? তাই ছদ্মবেশ ধারণ করলেন। ধারণ করে হঠাৎ তিনি কি করলেন? পূজারী ভোগ নিবেদন করে যখনই লালাকে প্রসাদ দিতে যাবে, সেই সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল বৃন্দাবন। পূজারী দেখছে এত বৃষ্টি হচ্ছে, কি করে যাব আমি গুহার মধ্যে? তাই প্রসাদের পাত্রটা রেখে যেই না পূজারী ঘরে ঢুকে গেল, সেই সময় সেই প্রসাদের থালা নিয়ে প্রভু নিজে স্বয়ং পূজারীর রূপ ধারণ করে প্রসাদের থালা নিয়ে যাচ্ছে ভক্তের কাছে। ভক্তের বোঝা ভগবানই বয়। যাচ্ছে প্রসাদের থালা নিয়ে, এদিকে বৃষ্টি, ঝড় বৃষ্টি তার অঙ্গে পড়ছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে আজ পূজারী রূপ ধারণ করে ভগবান গুটি গুটি পায়ে গুহার মধ্যে ঢুকছে। আর লালা বসে বসে প্রভুর নাম স্মরণ করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি হরি
হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মন হরি 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 বল। গিরি ধারিব গবর ধার ধারিব আর গিরি ধারি বল গবর ধান ধারি বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ মদন গোপাল জয় নন্দলাল আর মদন গোপাল জয় নন্দলাল আর শ্রীনন্দের নন্দন হরে কৃষ্ণ গোপাল আর শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ গোপাল তুমি রাধা না জগতের না তুমি রাধা না এই জগতের না গোপী জন বল্লভ প্রভু গোপীনা রাধে কৃষ্ণ গোবিন্দ বিদায় গৌর হরি বল। গোপাল বল বল রাধা রমন হরি 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 বল রাধা রমন হরি হে কৃপাময় করুণা করো দয়াময় মন হরি 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 বল। ভক্তের ডাকে ভগবান সাড়া দেন। পূজারি কে? এই না প্রসাদ এনেছি তোমার জন্য, তুমি খাবে না? প্রসাদ নিল মা, সেবাও করলো, কিন্তু গোবিন্দকে চিনতে পারলো না। ছদ্মবেশে এসেছে তো তার মতো ছদ্মবেশী আর আছে জগতে কেউ? আমরা মনে করি রাতের অন্ধকারে মুখোশ পরে রাতের অন্ধকারে চুরি করব, ডাকাতি করব, খুন করব, কিন্তু তার মতো ছদ্মবেশী জগতে আছে কে? হ্যাঁ, সে যে ছদ্মবেশে তোমার হৃদয় মন্দিরে বসে আছে। কি করলেন? কোনো কথা না বলে প্রসাদ দিয়ে ভক্তকে সেবা দিয়ে আবার চলে এলেন গোবিন্দ। যেই না গোবিন্দ ফিরে এলো, এদিকে ঝড় বৃষ্টি বন্ধ হলো। মন্দিরের যে প্রকৃত পূজারী, এবার তিনি যাচ্ছেন প্রসাদ দিতে। প্রসাদ দিতে গিয়ে ডাকছে, লালা লালা। কে? আমি পূজারী। প্রসাদ খাবে না? এ নাও। পূজারী বলছে প্রসাদ, আহা, লালা বলছে প্রসাদ তো আমি খেয়েছি। প্রসাদ খেয়েছো? কে দিয়েছে তোমায়? কেন, তুমিই তো দিয়েছো। একটু আগে এলে আমাকে প্রসাদ দিলে, আমি এসেছি। হ্যাঁ, তুমি এসে বললে লালা প্রসাদ এনেছি, খেয়ে নাও। আমি প্রসাদ খেলাম, আবার তুমি চলেও গেলে। লালা, আমি চলেও গেলাম, কিন্তু লালা আমি তো এর আগে আসিনি, এই তো আমার প্রথম আসা। কিন্তু যে তোমাকে প্রসাদ দিয়ে গেছে তার দেখতে কেমন? তোমারই মতো দেখতে, তোমার মতো বেশ, আমার মতো দেখতে, আমার মতো বেশ। কিন্তু জানো লালা, আমি কিন্তু আসিনি। তবে কে এলো তোমার কাছে? পূজারি, তুমি আসনি, তবে কে এসেছিল? পূজারি বলছে, লালা চিনতে পারোনি, ভাগ্যে হলো না তোমার, কাছে পেয়েও চিনতে পারলো না লালা। লালা বলছে, পূজারি কার কথা বলছো তুমি? কে এসেছিল আমার কাছে? আমি কাকে চিনতে পারিনি, আমাকে বুঝিয়ে বলো, বলো পূজারি কে এসেছিল? পূজারি বলছে, লালা
এরপরেও তুমি জিজ্ঞাসা করছো কে এসেছিল তোমার কাছে, বুঝতে পারছো না লালা? মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছু না। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে রয়। যদি করে করার তিনি সবার অন্তরে সে দিলাম। মিছে কেন বুঝো মোরে, আমার বলার